মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তীব্র তাপ উপেক্ষা করে আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছেন ওপেনার সাদমান ইসলাম। প্রখর রোদ থেকে নিজেকে ঠান্ডা রাখতে হালকা পানি খেয়ে আবারও নেটে ফিরেছেন তিনি। থ্রোয়ারের বলে তার মনোযোগ ছিল সম্পূর্ণ টেস্ট মেজাজের। বড় শট খেলার চেয়ে সাদমান বেশি গুরুত্ব দিয়েছেন সিঙ্গেল বের করার দিকে, যেন লম্বা সময়ের জন্য উইকেটে টিকে থাকার এবং ইনিংস করা যায়। সামনে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ, যার কারণেই সাদমানের এমন প্রস্তুতি। এই সিরিজে জাতীয় দলের নেতৃত্ব দিবেন নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কা সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন এনামুল হক বিজয়, নাইম হাসান এবং মাহিদুল ইসলাম অঙ্কন, কিন্তু দলের জায়গা ঠিকই ধরে রেখেছেন সাদমান ইসলাম। টেস্টে সাদমান ইসলামের সাথে ওপেনিং জুটি হিসেবে থাকছেন মাহমুদ হাসান জয়। এছাড়াও অভিজ্ঞ মুশফিকুর রহিম, মোমিনুল হক, নাজমুল হোসেন শান্ত এবং লিটন দাস ব্যাটিং লাইনআপের মূল ভরসা। সাম্প্রতিক সময় সীমিত ওভারের ক্রিকেটে কিছুটা সংগ্রাম করলেও জাকের আলী অনেক টেস্ট দলে নিজের জায়গা ধরে রাখতে সক্ষম হয়েছেন। স্পিন আক্রমণে অভিজ্ঞ মেহেদী হাসান মিরাজের সাথে আছেন তাইজুল ইসলাম। দ্বিতীয় স্পিনার হিসেবে দলে রাখা হয়েছে তরুণ হাসান মুরাদকে, যিনি ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরমেন্স করছেন। পেস ইউনিটে ভরসা রাখা হয়েছে নাহিদ রানা, হাসান মাহমুদ, খালেদ আহমেদ এবং এবাদত হোসেন চৌধুরীর উপর। পেসারদের এই সমন্বয় প্রমাণ করে যে দল যে কোনো কন্ডিশনে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। আয়ারল্যান্ড জাতীয় ক্রিকেট দলের এই সফরে বাংলাদেশের বিপক্ষে 2টি টেস্ট এবং 3টি টি-20 ম্যাচের সিরিজ খেলবে। দীর্ঘ সংস্করণের সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে 11 নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এরপর দ্বিতীয় এবং শেষ টেস্টটি 19 নভেম্বর থেকে অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, যে টেস্টটি মুশফিকুর রহিমের 100তম টেস্ট। এবার এক নজরে দেখা যাক আয়ারল্যান্ড সিরিজের বাংলাদেশ টেস্ট স্কোয়াড। নাজমুল হোসেন শান্ত, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মোমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলী অনিক, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, নাহিদ রানা, এবাদত হোসেন চৌধুরী, হাসান মুরাদ এবং হাসান মাহমুদ। এখন বাংলাদেশের সামনে আয়ারল্যান্ড সিরিজ। টাইগাররা কি পারবে আয়ারল্যান্ডকে হারিয়ে জয় ছিনিয়ে আনতে? প্রশ্নরত থাক সময়ের কাছে। কাজী মোহাম্মদ আরাফাত, অন ফিল্ড।